আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সামান্য একটু ব্লগ ভিডিও করেছি, তো সব কিছু মিলিয়ে না, শুধু সকালের নাস্তাটা আর হালকা পাতলা আর কি। এই তো বাচ্চাকে আলিফকে যেহেতু সকালে টিফিন দিয়ে দিতে হয়, এজন্য আজকে একটু ডিম পরোটা করে দিলাম। তো আমি ডিম পরোটা যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে আগে ডিমটা ভেজে নিই, রুটিটা আগে ভেজে নিই, তারপর হচ্ছে গিয়ে ডিমের মধ্যে রুটিটা দিয়ে দিই। তো এক পাশ হয়ে যায়, তারপর ওটাকে উল্টিয়ে তেল দিয়ে সুন্দর করে একটু কড়া করে ভেজে নিই। এতে হয় কি রুটিটা মচমচা হয় আর বাচ্চা খেতেও খুব ভালোবাসে। আর যেহেতু সকাল সকাল দিয়েছি এজন্য আর অনেকক্ষণ পরে ও টিফিনটা খাবে, এজন্য আমি ওটার মধ্যে আর শসা কিংবা গাজর এই সমস্ত কিছু দিলাম না। যদি ও না খায় এই জন্য আর ওগুলি আমি অ্যাড করে নিই। যদি তোমরা চাও সস, তারপর হচ্ছে গিয়ে শসা, মেয়োনিজ কিংবা চিজ, যে যেটা পারো ইচ্ছে মতো দিতে পারো, এটা তোমাদের নিজস্ব ব্যাপার। আমি এগুলি স্কিপ করে গেছি কারণ সকাল সকাল ওকে নাস্তা দেব। ও যদি টিফিনটা ফিনিশ না করে বা ফিনিশ করে ভুলে যায় বা না খায়, তখন কিন্তু আমারই কষ্ট হবে, সারাদিন ও না খেয়ে থাকবে। ফের টিফিন দিয়ে দিলাম আর তোমাদেরকে দেখালাম কি সুন্দর করে ভেজেছি আমি। তো আমি এইভাবেই করে ভাজি, তোমরা চাইলে এইভাবে করতে পারো, আবার চাইলে একটু অন্যরকম করেও করতে পারো, বললামই তো তোমাদের ইচ্ছা। আর এখন হচ্ছে কি আমি পেঁপে ভাজি করব। তো পেঁপে ভাজি আমি অত চিকন চিকন বা কুচি কুচি করে করতে পারি না, যার কারণে আমি এই মেশিনটা ব্যবহার করি। তো এই মেশিনটার সাহায্যে অনেক সুন্দরভাবে কুচি করা যায়। ভাজি যদি মোটা মোটা হয় তাহলে কিন্তু ভালো লাগে না, যে কোনো ভাজি একটু চিকন চিকন হলে খেতে ভালো লাগে। তো পেঁপে ভাজি করব আর হচ্ছে গিয়ে আলু আর বেগুন দিয়ে, মানে ওই যে সবুজ বেগুনটা দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না, তো যেহেতু সময় কম আর গ্যাস যে কোনো সময় চলে যাবে, আর বেগুনটা দ্রুত রান্না হয়ে যাবে, বেগুন সেদ্ধ হতে সময় লাগে না, আলু সেদ্ধ হতেও সময় লাগে না। এই জন্য ভেবেছি যে এটাই রান্না করব, আজকে আর অন্য কিছু রান্না করব না। আমি সব কিছু কেটে কুটে নিয়ে নিয়েছি আর মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি শুটকিটাকে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি, এতে মশলার সাথে শুটকির যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা খুব সুন্দর আসে। এখন প্রথম আলুগুলো দিয়ে দেবো, কারণ বেগুন তো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তো বেগুনটা দিলে হবে না, আগে আলুটা দিব, তারপর হচ্ছে কি বেগুনটা দিব। আলুটাকে একটু ভালোভাবে একটু সেদ্ধ করে, যেমন 70% সেদ্ধ করবো, 100% সেদ্ধ না করলেও 70% করব। তারপর হচ্ছে বাকি 30% হচ্ছে গিয়ে বেগুনের সাথে যখন দিব তখন হচ্ছে গিয়ে বাকিটা সেদ্ধ করে নেব। তো দেখো হালকা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি বেগুনটা দিয়ে দেবো। তারপর হচ্ছে গিয়ে আবার কিছুক্ষণ কষাবো, কষানোর পরে তারপর হচ্ছে গিয়ে আমি ঝোল দেব না, মাখা মাখা ঝোল রাখবো। তো এখানে একটা কথা বলে রাখি, তরকারি যত তুমি কষাবে, মশলা যত তুমি কষাবে, ততই মশলা স্বাদ বাড়বে এবং রান্নার স্বাদ বাড়বে, তরকারির স্বাদ বাড়বে, খেতে খুব মজা লাগবে। তো তরকারি তবে একেবারে কষানো মানে এই না যে একবারে সারাক্ষণ ধরে নেড়ে যাও, মানে একটা টাইম ধরে আর কি হচ্ছে গিয়ে কষাতে হবে, এই হচ্ছে গিয়ে ব্যাপারটা। তো আমি দেখো মশলাটা কষিয়ে ফেলছি আর সামান্য পরিমাণ আমি একটু পানি দিয়েছিলাম, তো সেই পানিটা এখন টেনে নিব। তারপরে হচ্ছে গিয়ে ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো, এতেই হচ্ছে এই আর কি কথা। তো আমার রান্না করা হয়ে গেছে। তো দেখো একজন আঙ্কেল বিদেশ থেকে আসছে, তো সেই আঙ্কেল আমাদের জন্য চকলেট পাঠিয়েছিল, সেই চকলেটগুলো দেখাচ্ছি তোমাদেরকে। মানে চকলেটগুলো দেখে মনে হচ্ছে যে সিলেটের থেকে পাথর নিয়ে এসে পড়ছি, সিলেটের পাথর চাবাচ্ছি এরকম আর কি, পাথর চকলেট যেগুলোকে বলে। আর শোকেসটা কিনেছি, শোকেসটা তো সাজাতে হবে। তো শোকেসে আমার যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো আমি, যেগুলো আর কি আমি র্যাকে রেখেছিলাম, সেগুলো আমি শোকেসে ট্রান্সফার করে দিয়েছি। একে একে আম্মুকে দিয়ে আর কি সব গোছগাছ করানো হচ্ছে। তো সব কিছু গোছগাছ করা হয়ে গেছে, আরও নতুন যে আইটেমগুলো আছে সেগুলো গোছগাছ করে রেখে দেব। তো এই আর কি। তো জিনিসটা কিনেছি খুব শখ করে, আর শখের জিনিসের দাম আসলে সেটা বলা যায় না, শখের জিনিসের দাম সবসময় বেশি হয়, তাই না? সেই ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।